السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال تعالى في موضع آخر: يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك، إن ذلك من عزم الأمور. وقال النبي صلى الله عليه وسلم: صلاة الجماعة أفضل من صلاة الفذ ب27 درجة، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا. لا إله إلا الله، 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 لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজ পর্যন্ত হায়াত দিয়ে সুস্থ শরীর নিয়ে আজ পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে রজব মাসের প্রথম জুমায় ইংরেজি মাস হিসাবে বছরের প্রথম সপ্তাহে 2025 সালের শুরু লগ্নে আল্লাহ তাআলা আমাদেরকে আগে এসে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়ে ইখলাসের সাথে আমলের নিয়তে কোরআন ও হাদিসের আলোকে কিছুদিনই কথাবার্তা বলা এবং শোনার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন। এই জন্যে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব জামাতে নামাজ আদায় করার ফজিলত সম্পর্কে। সে সম্পর্কে আলোচনা করার পূর্বে একটু বলে নেই, আমাদের থেকে একটি বছর অতিক্রান্ত হয়ে গেছে, চলে গেছে। আমরা অনেকে নতুন বছর আসলে 31 নাইট, শুভ নববর্ষ, নিউ ইয়ার অনেক জাঁকজমকপূর্ণভাবে আমরা কি করি, পালন করি। এটা কি উচিত না। করলে আমরা এতটুকু করতে পারি যে আমাদের থেকে একটি বছর চলে গেছে, হয়তো আমরা আফসোস করতে পারি, হায় এই পুরো বছর আমরা কি করলাম, কতটুকু আমরা ভালো কাজ করতে পারলাম, কতটুকু খারাপ কাজ করছি। খারাপ কাজ করে থাকলে ওগুলো থেকে অনুতপ্ত হয়ে নতুন বছরের শুরুতে প্রতিজ্ঞা করা, ইয়া আল্লাহ এই বছর পর্যন্ত যেহেতু আমাকে হায়াত দিয়েছেন, আর অদূর ভবিষ্যতে আর কোনো পাপ কাজে লিপ্ত হবে না, আমার জীবনকে নতুন করে সাজিয়ে তুলব, সেইভাবে প্রতিজ্ঞা করা। নতুন বছরকে নতুনভাবে এভাবে গুছিয়ে নেয়া,
এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল হাশরের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, হে ঈমানদার, সমগ্র পৃথিবীর নর নারী মুমিন মুমিনাত, শোনো, আমি আল্লাহকে ভয় করো এবং ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমরা লক্ষ্য করে দেখো তোমরা আগামীকালের জন্য কি করেছো। এই যে আমাদের থেকে বছর সময়টা চলে গেছে, এই সময়টার ভিতরে আগামীকাল যে একটা সময় তোমার সামনে আসতেছে, সেই সময়ের জন্য তুমি কি অর্জন করছো, কতটুকু তুমি ভালো কাজ করছো, সেটা দেখো, চিন্তা করো, একটু লক্ষ্য করে দেখো তুমি কি করছো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা খবর রাখেন তোমাদের প্রত্যেকটি কর্ম সম্পর্কে যা তোমরা করো। এই জন্য আমাদেরকে খেয়াল রাখা, আন্দাজি না চলা, কোনটা কিভাবে ইসলামের আছে নাই এগুলা জানা, এগুলা মানা। এর সাথে সাথে আরেকটা জিনিস আমরা ভুল করি, আমরা অনেকে নিজের জন্মদিন পালন করি। অনেকের ঘরে ঘরে বাচ্চাদের জন্ম তারিখটা খুব মনে রাখে, ওই দিন আসলে এই জন্মদিন পালন করে। জন্মদিন এই শব্দটা বলে কেন পালন করবেন আপনি? এটা তো মুসলমানদের রীতিনীতি না, এটা ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দুদের কালচার। এগুলা পালন করা যাবে না। আপনি করলে তো এভাবে করতে পারেন যে আমার বাচ্চা সুস্থতার জন্য একটি পার্টি দিব, গরিব মিসকিন কিছু এতিমকে খাওয়াবো, যতজনকে খুশি আপনি খাওয়ান, সমস্যা নাই। আপনার জন্মদিনের পার্টি, জন্মদিন ওই শব্দটা আপনি বলেন কেন? ওইটা স্যার আপনি পার্টি দিয়ে খাওয়ান সবাইকে, এতে কোনো সমস্যা হবে না। যে আমার এই বাচ্চার জন্য আল্লাহ তাআলা যদি এই বাচ্চাকে পরিপূর্ণ সুস্থ রাখে, মেধা শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়, তার হায়াত আল্লাহ বরকত দেয়, এই উদ্দেশ্যে আমি একটা আয়োজন করছি খানা পিনার। বর্জন করলে এতটুকু করতে পারেন। এই বিষয়টা আমরা খেয়াল রাখি। এটা আনুষঙ্গিক কথা চলে আসছে, বলে নিলাম। আমাদের আজকের বিষয় আমরা খুতবার আলোচ্য বিষয় নির্ধারণ করছি, জামাতে নামাজ আদায় করার ফজিলত। জামাতে নামাজ আদায় করা প্রত্যেকটা মুসলমান পুরুষের জন্য অত্যন্ত জরুরি। আর এটা কি যে জরুরি, কি যে মূল্যবান, কি যে দামি এক জিনিস। রাসূল বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফে এক হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফজরের নামাজ আদায় করে মুসল্লিদের সাহাবায়ে কেরামের দিকে ঘুরে বসে বলেন যে আজকে অমুক নাই, অমুকে নাই, কেন তারা আসে নাই নামাজে? আজকে ফজরের নামাজে জামাতে আসে নাই? তো কয়েকজন জবাব দিছে যে না, তারা আসে নাই। রাসূল বলেন, হায়, তারা যদি জানতো, বুঝতো
যে ফজরের নামাজে শরীক হওয়া কত মূল্যবান জিনিস, তাহলে তারা হেঁটে হেঁটে যদি মসজিদে আসার ক্ষমতা না থাকতো, এরকম অসুস্থ হয়ে যেত, আবুর পারতে পারে, হামাগুড়ি দিয়ে হইলেও তারা মসজিদে আসতো। হামাগুড়ি দিয়ে হইলেও তারা মসজিদে আসতো, যদি তারা জানতো কি ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে এই ফজিলত অসংখ্য হাদিসে বর্ণিত হয়েছে। তো এই হাদিসের শেষের দিক দিয়ে বলেন যে একজন লোক জামাতে নামাজ পড়া ব্যতীত সে যদি একাকী নামাজ পড়ে, তার চেয়ে দুইজন লোক যদি থাকে, অন্ততপক্ষে যদি দুইজন লোক থাকে, একজন লোকের থেকে দুইজন লোকে জামাতের সাথে নামাজ পড়া, এটা কি উত্তম। দুইজনের থেকে যদি তিনজন হয়, সেখানে তিনজনের জামাতের সাথে নামাজ পড়া উত্তম। এর উপরে যত বেশি লোক হবে জামাতে, তত আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যত বেশি লোক হবে তত বেশি আল্লাহ তাআলার নিকট প্রিয় হবে। এখন ধরেন কোথাও যদি 10 লাখ লোক হয়, 20 লক্ষ, 30 লাখ লোক যদি হয় একসাথে নামাজ আদায় করে, সে ওই মজলিসে যাওয়ার পর অন্য কিছু না শিখলো, যদি 3 দিন সে মজলিসে থাকে আর 30 লাখ লোকের সাথে যদি সে জামাতে নামাজ পড়ে, এই হাদিস থেকে কত বড় একটা মূল্যবান ফজিলত সে অর্জন করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ফরমান যে জামাতে নামাজ আদায় করার লক্ষ্যে সে যখন কষ্টের সময় উজু করে, এখন শীত, উজু করার একটা কষ্ট না, কষ্ট করতে যখন অনেকে হাত পা কাটা থাকে বা এই করে পানি লাগাইতে কষ্ট, এরকম কষ্ট করেও সে যখন উজু করে মসজিদে আসবে, পায়ে হেঁটে আসবে, এবং নামাজের জন্য নামাজ পড়ার পরে সে যখন মসজিদে একটু অবস্থান করবে, জামাতে নামাজ করার জন্য কষ্ট করে উজু করে সে মসজিদে আসবে, পায়ে হেঁটে আসবে, এবং নামাজ আদায় করার পরে সে একটু সময় নিয়ে মসজিদে অবস্থান করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আল্লাহ তাআলা তার জীবন কল্যাণকর করে দিবেন এবং তার মৃত্যুও কল্যাণকর করে দিবেন। সুবহানাল্লাহ। তার জীবন আল্লাহ তাআলার বরকতে ভরপুর করে দিবেন এবং তার মৃত্যুও কল্যাণকর করে দিবেন। মৃত্যু কল্যাণকর কিভাবে হবে? সে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে, ইমানদার অবস্থায় সে মৃত্যুবরণ করবে। কি করার কারণে? এই জামাতের সাথে নামাজ আদায় করার ফলে। এগুলো হইল জামাতে নামাজ আদায় করার ফজিলত। আরেক হাদিসে যে জামাতে নামাজ আদায় করার জন্য সে যখন পায়ে হেঁটে আসবে, পায়ের প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দিবেন এবং তার প্রতি কদমে কদমে মর্তবা বৃদ্ধি করে দিবেন। এবং জামাতের সাথে এসে প্রথম কাতারে সে যখন হাজির হবে, এই প্রথম কাতারটা ফেরেশতাদের কাতারের সাথে তুলনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ফেরেশতারা তাদের জন্যও দোয়া করতে থাকে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া আখিরাত কল্যাণকর করে দেন। এইভাবে ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। কাদের জন্য? যারা জামাতের সাথে কি করে? নামাজ আদায় করে। এই জামাতের সাথে নামাজ আদায় করলে এই ফজিলত। আর আমরা সামান্য একটু শীত, একটু অলসতা। আরেক হাদিসে ফরমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই হাদিসটা প্রথম যে হাদিসটা বলছি যে ফজরের পরে জিজ্ঞেস করলেন কে কে আসে নাই, তখন এই জবাবটা দিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা বলতে ভুলে গিয়েছিলাম। তখন এই জবাবটা দিয়েছিল যে যারা মুনাফিকের চরিত্র আচরণ যাদের ভিতরে আছে, যারা মুনাফিক, তাদের জন্য এই ফজরের নামাজের সময় উপস্থিত হওয়া কঠিন, কষ্টকর।
ফজরের নামাজের সময় তারা মসজিদে আসা তাদের জন্যই কষ্টকর। ফজর এবং এশারের সময় তারা জমাতে আসতে পারবে না। তারা কারা? যাদের ভিতরে মুনাফিকি আচরণ আছে, তারা যারা পাক্কা ইমানদার, তাদেরকে কোন বাধা বিপত্তি জমাতে আসাকে, নামাজ আদায় করাকে আটকে রাখতে পারে না। তারা মুনাফিক, তাদের জন্য কষ্টকর। যারা মুনাফিক তাদের জন্য নামাজ আদায় করা কষ্টকর। আমরা নামাজ না পড়ে ওই অনেকে আছে নামাজ না পড়ে খুব চায় আল্লাহর কাছে, নামাজ আদায় না করে আল্লাহর কাছে খুব চায়, অনেক কিছু চায়, লাভ হবে না। পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারা আয়াত নম্বর 43 আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে সাহায্য চাও। কিভাবে? এই আয়াতে দুটো সিস্টেমের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে বলছে আল্লাহ। এই সিস্টেমে চাইলে আল্লাহ দিবে কি? ওয়াস্তাঈনু, তোমরা আমার কাছে সাহায্য চাও বিস-সাবরি ওয়াস-সালাহ, বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ এবং নামাজ আদায় করার মাধ্যমে। আর আমরা কি করি? একটু বিপদ আপদ মুসিবত আসলে নামাজ টামাজ যা করে আর ওইগুলো বাধা দেয়। আবার মুসিবত আমার কিছু ছাড়া না, আবার নামাজ আদায় করবো কুম্বালা বলে না অনেকে। আর আল্লাহ কি বলেন? বিপদ আপদ মুসিবতে চরম ধৈর্য ধারণ করো আর নামাজ না ছেড়ে নামাজ আদায় করে আমার কাছে চাও। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আর এই নামাজ আদায় করাটা একটু কষ্টকর কাদের জন্য? কাদের জন্য? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে যারা চলে, তাদের জন্য নামাজ আদায় করা মোটেও কষ্ট না। নামাজ আদায় করা, জামাতের সাথে সে নামাজ আদায় করা কষ্টকর তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে না। মৃত্যু হবে, মৃত্যুর পর একটা হিসাব নিকাশ জবাবদিহিতা আমাকে করতে হবে, সেই চিন্তা চেতনা যাদের ভিতরে নাই তারাই ভয় করে নামাজকে। হায় নামাজ পড়ব, উজু করব, মসজিদে যাব, সময় বের হবে, নানান টেনশন পেরেশানি চিন্তা তাকে নামাজ থেকে বিরত রাখে। আল্লাহই বলে দিয়েছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ আদায় করাটা একটু কষ্টকর তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে না। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য মোটেও কিনা কষ্ট না। হাদিসের কিতাব ইবনে খুযাইমা, ওসমান ইবনে আফফান, সাহাবী ওসমান ইবনে আফফান ওনার থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান তাওয়াজ্জা ফাসবাগাল ওযুআ সুম্মা মাশা ইলা সলাতিল মাকতুবা ফাসাল্লাহা মাআল ইমামি গুফিরা লাহু যামবু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি সুন্দর করে পরিপাটি করে উযুর শুরুতে বিসমিল্লাহ বলে ইতমিনানের সাথে পরিপাটি করে সুন্দর করে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে ওযু করে সে যখন মসজিদে 5 ওয়াক্ত নামাজের দিকে, মসজিদের দিকে সে যখন ছুটে চলে, সুম্মা মাশা ইলা সলাতিল মাকতুবা ফাসাল্লাহা মাআল ইমামি, অতঃপর সে যখন ইমামের সাথে নামাজটা আদায় করে সুন্দর করে ওযু করে পরিপাটি হয়ে মসজিদে এসে ইমামের সাথে সে যখন নামাজটা আদায় করে, তার জন্য এই মহা পুরস্কার কি? গুফিরা লাহু যামবু। সুবহানাল্লাহ, তার সমস্ত পাপ রাশি আল্লাহ তাআলা কি করে দেন? মোচন করে দেন, মাফ করে দেন। তাহলে তো আমরা একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে পাপ মোচন করার একটা জিনিস পেয়ে গেলাম, একটা কাজ আমরা পেয়ে গেছি। বান্দা হিসাবে আমাদের তো অনেক পাপ আমাদের নিজেদের অজান্তে হয়ে যাইতেই পারে,
তো সেটা কন্টিনিউ মোশন করার জন্য একটা সিস্টেম এই হাদিস থেকে আমরা বুঝলাম যে সুন্দর করে উজু করে 5 ওয়াক্ত নামাজের দিকে জামাতের সাথে আমরা যখন আসবো তো গুফির লাহু যাবো। ইমামের পিছনে যখন ইমামকে অনুসরণ করে ইমামের পিছনে যখন আমরা নামাজ আদায় করব, তাহলে এই নামাজের মাধ্যমে গুনাহগুলো কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত আছে, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই প্রত্যেক নেক কাজ ইউযহিবুনা সাইয়্যাত, খারাপ কাজকে দূর করে দেয়। প্রত্যেক ভালো কাজ, নেক কাজ যত করবেন, এই নেক কাজগুলা আপনার অপরাধ পাপগুলোকে আস্তে 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 ডিলিট করে দেয়, দূর করে দেয়। প্রত্যেকটা নেক কাজ এবং 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদে এসে ইমামের পিছনে নামাজ আদায় করা, এই কাজগুলাকে কি করে দেয়? আমাদের জীবনের অপরাধ পাপ রাশিকে কি করে দেয়? মাফ করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আলে ইমরান আল্লাহ বলেন, সূরাতুল বাকারা, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিঈন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু আদায় করো। যারা মসজিদে এসে জামাতে আদায় করে একসাথে নামাজ পড়ে রুকু করে, তাদের সাথে তারা যেটা করে এটা তোমরা কি করো? একসাথে করো। এটা আল্লাহরই ওয়ার্ডার, নির্দেশ। নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা তো অনেক ক্যাটাগরিতে হইতে পারে। আমি নিজে পাক্কা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করা, এইভাবে একটা নামাজ কায়েম হয়ে যায়। তারপরে আমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে নামাজের জন্য বলতে থাকা, এটাও নামাজ প্রতিষ্ঠার এক কাজ হয়ে যায়। তারপরে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রপ্রধান তার কাজ, তার অধীনস্থ এই দেশে যারা থাকবে সকলকে নামাজ প্রতিষ্ঠা করার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া, সামাজিকভাবে নামাজ যাতে সবাই পড়তে পারে সেরকম ব্যবস্থা করা, নামাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কোনো কর্মসূচি যখন কোনো ইসলামিক দল দিবে, সেই নামাজ প্রতিষ্ঠা করার জন্যে আল্লাহর কোরআন আইন দিন ইসলাম বিধান প্রতিষ্ঠা করার জন্যে যখন ডাক দেওয়া হবে, সেই ডাকে শরীক হওয়া, এটাও নামাজ প্রতিষ্ঠা, নামাজ কায়েম করার এক কাজে গিয়ে কি পড়ে। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিঈন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে এসে রুকু করো, নামাজ আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ফরমান যে সলাতুল জামাতে, ইবনে ওমর থেকে হাদিস বর্ণিত, বুখারী মুসলিম শরীফের হাদিস, সলাতুল জামাতে আফদালু মিন সলাতিল ফজর বি27 দারাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে জামাতের সাথে নামাজ আদায় করা, জামাতের সাথে নামাজ আদায় করা 27 গুণ বেশি ফজিলত একা নামাজ পড়ার থেকে। 27 গুণ বেশি সওয়াব একা নামাজ পড়ার থেকে। জামাতের সাথে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব। এখন যদি একটা অফারের কথা ঘোষণা করা হয় যে আইপুর বাজারে বা বাংসামপুর বাজারে এক প্যাকেটের সাথে 27 প্যাকেট ফ্রি, পাগল হয়ে যেতেন আপনারা, পাগল হয়ে যেতেন। কোন সময় যাইবেন, কোন সময় অটো আসে, হাইতে যেতেন কে, দৌড়ে যেতেন কে, এটা অফার নেওয়া দরকার। একটার সাথে 27টা ফ্রি। আর একা নামাজ পড়ার সাথে আমাদের নবীজি বলছেন 27 গুণ ফজিলত। সুবহানাল্লাহ। আমরা কি করি না? খেয়াল নাই, বিশ্বাস নাই, কখন মরবো, পাবো কিনা পাবো, এই অবস্থা। ইমানকে তাজা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হাদিসগুলোকে বিশ্বাস করেন, মানার জন্য চেষ্টা করেন, দুনিয়া আখিরা শান্তিময় হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস, ওসমান ইবনে আফফান থেকে ওই হাদিসে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সাল্লাল ইশা ফি জামাতে, রাসূল বলেন যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করবে, ফাকান্নামা নিসফুল লাইল, কেমন জানি সে অর্ধরাত পর্যন্ত নামাজ আদায় করল। ওয়া সাল্লাস সুবহ, এবং যে ব্যক্তি সকালে নামাজ আদায় করে, মানে ফজরের নামাজ, সুবহ মানে কি ফজরের নামাজ, ওয়া সাল্লাস সুবহ ফাকান্নামা সাল্লাল লাইল কুল্লুহু, কেমন জানি সে সারা রাত নামাজ দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করলো। সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা এশারের নামাজ এবং ফজরের নামাজ, শুধু এই দুই ওয়াক্ত নামাজের আলাদা ফজিলত বর্ণনা করছেন। কি সেটা? আপনি ফজরের নামাজ পড়ে বাসায় যান, খানা টানা খেয়ে দমসে ঘুমান, কোনো সমস্যা নেই। ঘুম থেকে উঠে আবার এসে ফজরের নামাজ জামাত আদায় করেন, আপনি সারা রাতই নফল ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিয়েছেন। সেই ফজিলত, সেই ক্যাটাগরি ফজিলত আমরা আমার নামে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কাজ করছেন মাত্র কয় মিনিট? ধরেন 20 মিনিট ফজরের সময়, 20 মিনিট এশারের সময়, 40 মিনিট, কিন্তু আপনি পুরস্কার পাইছেন সারা রাত ঘুমানোর ফজিলত, আপনার আবার নামা হয়ে গেছে। রাসূলুল্লাহর হাদিস এগুলো। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতি, যে ব্যক্তি 40 দিন পর্যন্ত, অন্তপক্ষে সে যদি 40 দিন পর্যন্ত ভুল না করে, একক তো মিস না দিয়ে 40 দিন এক নাগারে সে জামাতের সাথে নামাজ আদায় করে, ইউদরিকুত তাকবীরাতাল উলা, তাকবীর উলার সাথে, মানে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে, আপনাকে সাথে সাথে আল্লাহু আকবার কি বলতে হবে, এই অবস্থা থাকতে হবে। এই অবস্থা যদি আপনি ইমাম সাহেবকে পান, এভাবে 40 দিন এক নাগারে 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে জামাতের সাথে আদায় করতে পারেন, তাহলে কি কুতিবাত লাহু বারাআতানি, তাহলে আপনার জন্য লিখে দেওয়া হবে দুটো পুরস্কার, বারাআতুম মিনান নিফাক ও বারাআতুম মিনান নার। বারাআতুম মিনান নার, বারাআতুম মিনান নিফাক, জাহান্নামের আগুন থেকে আপনাকে মুক্ত করা হবে এবং মুনাফিকি থেকে আপনাকে মুক্ত করা হবে। সুবহানাল্লাহ। কিসের বিনিময়? 40 দিন এক নাগারে ইমামের পিছনে যদি সে নামাজ আদায় করতে পারে। আলাদা আলাদা ফজিলত, এশা ফজর একসাথে করলে এই ফজিলত, 40 দিন এক নাগারে আদায় করলে এই ফজিলত, 5 ওয়াক্ত নামাজের সময় জামাতের সাথে এসে নামাজ আদায় করলে এই ফজিলত। কেন এইভাবে বিভিন্ন ক্যাটাগরিতে কেন বলতে হয়? আমাদের মতো বদির আমরা বুঝতে চাই না, শুনতে চাই না, নিতে চাই না, যাতে করে বারে বারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলা বলার কারণে যাতে করে আমাদের অন্তরে, দিলে এই কথাগুলো গেঁথে যায়, বসে যায়। এই জন্য বারে বারে বিভিন্ন ক্যাটাগরিতে এগুলো বলা হচ্ছে, শুধুমাত্র আমাদের ফজিলতের লক্ষ্যে, আমাদের কল্যাণের স্বার্থে এই ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষিপ্ত হয়ে আরেক হাদিস ফরমান যে, মান সামিআ নিদা, যে ব্যক্তি আযানের শব্দ শুনল, ফালাম ইউজিব, জবাব দিল না, মানে সে জামাতে আযান দিয়ে দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কিয়ামের দিকে আসো, সে আসলো না, তার জবাব দিল না। ফালা সালাতা লাহু ইল্লা মিন উযর, কোন উযর ছাড়া, শরীয়ত কোনো উযর ছাড়া সে মসজিদে আসলো না, সে বাড়িতে নামাজটা করে নিল, তার নামাজ হইল না, তার নামাজ হয় নাই। ক্ষিপ্ত হয়ে বলে দিয়েছেন
হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো গ্রামে যদি 3 জন লোক থাকে, সেখানে যদি তারা জমাতবদ্ধভাবে নামাজ আদায় না করে, তাদের উপর শয়তানের কর্তৃত্ব করবে, শয়তান তাদেরকে ঘুরাবে এইভাবে। আর যদি জামাতের সাথে নামাজ আদায় করে, এই কাজটা শয়তান পারবে না। আমরা কয়জন আছি এই বড় বাড়ি এই মসজিদের আন্ডারে? 3 জন। একটা কাতারও হয় না, অর্ধেক কাতারও হয় না। আফসোস, কেন এরকম হবে? বড় বাড়ি, মাশাআল্লাহ, বড় মসজিদ, শান শৌকত, অনেক কিছু, তবে জামাতের সাথে নামাজ আদায় করার ক্ষেত্রে অনেক কম। কেন এরকম হবে? দুনিয়ায় যেমন নাম ডাক, আখেরাতেও নাম ডাক যাতে সবার উপরে থাকে, এরকম হইতে হবে আমাদেরকে। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া আল্লাহর রাসূল, আমি জামাতে কিভাবে হাজির হব? রাস্তায় সাপ, বিচ্ছু, ধ্বংসাত্মক জিনিস, আমাকে তারপরেও কি আসতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তুমি কি আযানের শব্দ শুনতে পাও? সাহাবী বললেন, ইয়া রাসূল, হ্যাঁ, আমি আযানের শব্দ শুনতে পাই। আযানের শব্দ শুনতে পাইলে তোমাকে মসজিদে যাইতে হবে। আযানের শব্দ শুনতে পাইলে তোমাকে মসজিদে কি করতে হবে? যাইতে হবে। কারণ নামাজ পড়ার জন্য আপনি যখন মসজিদে আসবেন, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে কি হবে? রক্ষা পাবে। যেমন 3 দিন আগে এক ঘটনা খবরে দেখলাম, বরযাত্রী যাইতেছে, এক পরিবারের 6 জন গাড়ির ভিতরে বসা, নামাজের জন্য তারা বের হয়েছে। নামাজের সময় হয়েছে, সবাই বাচ্চা কাচ্চা নিয়ে সবাই নামাজের জন্য মসজিদে গিয়ে নামাজে বের হয়ে সারছে, গাড়িতে আগুন ধরে গেছে। তাহলে কি বুঝলেন? নামাজ আদায় করতে আর বরকতে আল্লাহ তাআলা তাদেরকে কি করে দিয়েছেন? বাঁচিয়ে দিয়েছেন। আগুনটা আরেকটু আগেও তো লাগতে পারতো। ওই যে হাদিসে বলছে যে নামাজ আদায় করলে বরকতে তার জীবনকে ভরপুর করে দেবে, তার মৃত্যু থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। এটা কি বরকত নয়? এই জন্য সময় শেষ, আর বলা যাবে না। আমরা মসজিদমুখী হই, নামাজি হই। জুমার নামাজ আদায় করার জন্য মাশাআল্লাহ আমরা যেভাবে আসছি, 5 ওয়াক্ত নামাজ সেম, একটু কম না, বরং জুমার নামাজে তার বেশি ফজিলত অন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা। তার মানে এই নাই যে জুমার নামাজে কোনো ফজিলত না, জুমার নামাজ পড়তে হবে না। আলহামদুলিল্লাহ সবাই আসছেন জুমার নামাজ পড়তে, 1 2 3 4 কাতার হয়ে যায় মসজিদে, কিন্তু আসরের সময় দেখা গেছে কাতার একটাও ফুল হবে না। কেন হবে? আসরের সময় কি জব দিতে আপনার হবে না? জুমার নামাজ পড়ছেন, আপনি পার পেয়ে যাবেন, আপনার নাজাত পেয়ে যাবেন। কেউ বলতে পারবেন যে জুমার নামাজ আমি প্রত্যেক দিন প্রতি মাসে 4 বার জুমার নামাজ পড়তেছি, আমার জীবনে একবারও জুমার নামাজ বন্ধ করে নাই, আমি জান্নাতে যাব? কেউ বলতে পারবেন? বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের এই কথাগুলো, আল্লাহ তাআলার পবিত্র কোরআনের এই বাণীগুলো থেকে যা কিছু আমরা জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করার যে কথাগুলো শুনলাম, সেগুলো আমাকে এবং আমাদের সবাইকে মানার এবং আমল করে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ অর্জন করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।